তিনি বলছেন কোরআন মাজিদ যেটা আসল কোরআন সেটা নাকি বদরের যুদ্ধের সময় পুড়ে শেষ হয়ে গেছে, সেই আসল কোরআন নাকি নাই। শুনেছেন তো নাকি? এই কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। বেশি জন জানেননি, এখনো খবর পাননি নাকি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, বিরাট হইচই চলছে। থানায় থানায় তার বিরুদ্ধে এখন ভাই আমার লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য থানায় থানায় কমপ্লেন করা হচ্ছে। এভাবে বাক স্বাধীনতায় আপনি একটা ধর্মকে আঘাত করতে পারেন না। আমার বাক স্বাধীনতা আছে মানে আমি গীতার বিরুদ্ধে অশ্লীল কথা বলবো, আমি বাইবেলের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবো। যারা বাইবেল মাননেওয়ালা মানুষ তারা আমাকে ছেড়ে দেবে না, নিশ্চয় সম্মান করবে না। যারা গীতা মাননেওয়ালা মানুষ, যারা বেদ মাননেওয়ালা মানুষ, যারা ত্রিপিটক মাননেওয়ালা মানুষ তারা আমাকে ছেড়ে দেবে না। আমরা মুসলমান অত্যন্ত শান্তশিষ্ট একটা জাতি, আমরা যা বলে সব শুনে নি। আমরা বলি আল্লাহ বিচার করবে, কথা ঠিক না ভুল? আমরা বলি আল্লাহ বিচার করবে, কিন্তু আমাদের কিছু করণীয় আছে। আমরা মারপিট করব না, আমরা গালমন্দ করব না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে বোঝাবো, তাকে রেকটিফাই করার সুযোগ দেব এবং তার বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব এবং প্রশাসনের কাছে আর্জি জানাবো তিনি যুক্তিহীনভাবে তথ্যহীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন না। তাকে তথ্য দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে তাকে। বুঝতে পারছেন? তিনি বলছেন বদরের যুদ্ধের সময় আসল কোরআন মাজিদটা নাকি পুড়ে শেষ হয়ে গেছে, তারপর 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা বলেছে শুনেছেন? আবার বলেছে এই কোরআনে নাকি বলা হয়েছে কাফেরদেরকে যেখানে পাবে ধরে ধরে মারো, তাদেরকে বন্দি করো, তাদেরকে হত্যা করো। অমুসলিমদেরকে, সে আবার বলছে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানে ধরে মারো, হত্যা করো। তাই যে কোরআনে মানুষকে হত্যা করার কথা বলা হয়েছে সেরকম কোরআনে নাকি সে পেচ্ছাপ করে দিতে চায়। বলুন নাউজুবিল্লাহ। ইস, এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন, প্রতিবাদ করার দরকার আছে না নাই? যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবে কেন? আমি গীতা সম্পর্কে বুঝি না, জানি না, কিন্তু আমি গীতাকে সম্মান করি। তার কারণ লক্ষ লক্ষ মানুষ গীতা মেনে চলেন, তাই আমি লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগকে সম্মান করি। এটা আমার ইসলাম শিখিয়েছে। কোরআনে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কিতাবের মধ্যে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। ধর্মটা জোর করে পালন করার জিনিস নয়। জোর করে আমি কাউকে বলবো বল আল্লাহু আকবার, সে আল্লাহু আকবার বললি আমি বিরাট খুশি হয়ে গেলাম, না না, এতে খুশি হওয়ার কিছু নাই। সে মন থেকে বলেনি, সে ভালোবেসে বলেনি, আমি তাকে মারবো সে ভয়েতে সে বলছে, তাতে আমার আনন্দ পাওয়ার কিছু নাই। সে আল্লাহু আকবার বলুক আর জয় শ্রীরাম বলুক, কথা ঠিক না বল? এতে আমার আনন্দ পাওয়ার কিছু নয়, কারণ সে ভালোবেসে বলেনি। ধর্মটা ভালোবাসার জিনিস। ধর্ম আপনাকে একটা গাইডলাইন দিয়েছে, জোর করে ধর্ম পালন হয়নি। যার যেটা ইচ্ছা সে সেটা করুক, কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তিনি বলছেন বদরের যুদ্ধের সময় নাকি কোরআন মাজিদ পুড়ে গিয়েছিল, তারপর 27টা শয়তান মিলে কোরআন মাজিদ লিখেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওনার জানা নাই, ওনার এ বিষয়ে জ্ঞান নাই। বদরের যুদ্ধ কবে হয়েছিল বলুন তো দেখি? বদরের যুদ্ধটা কবে হয়েছিল? 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ হয়েছিল। 622 খ্রিস্টাব্দে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। আর হিজরতের দ্বিতীয় হিজরিতে মক্কার মানুষেরা যখন আমার নবীকে মেরে ফেলতে চায়, আমার নবী প্রতিরোধ করলেন তাদের সাহাবীদের নিয়ে। 313টা সাহাবী যাদের হাতে অস্ত্রই ছিল না, যাদের হাতে মাত্র 7টা না 8টা তলোয়ার ছিল। 313 জনের ভিতরে 7 জনের না 8 জনের হাতে তলোয়ার ছিল, বাকি জন সব খেজুর গাছের লাঠি দিয়ে যুদ্ধ করতে গেছে। আর কুরাইশরা, তখনকার যুগের কুরাইশ ভাইরা আমার, নবীরই তারা খানদান বংশ, নবীর এলাকার মানুষ, দেশের মানুষ,
লড়াই শুধু একটা নিয়ে, বিশ্বাস আর অবিশ্বাস। আমার নবী তাদের উপর আঘাত করেননি, তাদের বলেছিলেন তোমাদের বিশ্বাস তোমাদের কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু জোর করে তারা আঘাত করার চেষ্টা করেছিল, জোর করে তারা আমার নবীর বিশ্বাসকে নষ্ট করতে চেয়েছিল। আমার নবী কিন্তু তাদের বিশ্বাসকে নষ্ট করতে চাননি, নবী কিন্তু তাদের আঘাত করেননি। নবী শুধু কেবলমাত্র তার বিশ্বাসটা প্রচার করেছিলেন, এতে নবী তো অন্যায় করেননি, কিন্তু তারা অন্যায় করে নবীর বিশ্বাসটাকে নষ্ট করতে চেয়েছিল। তখন নবী পাক বললেন, হে সাহাবীরা, হে আমার ফলোয়ার্সরা, প্রতিরোধ করো। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধে 1000 আমার আল্লাহ কুদরতি ভাবে গায়েবী ফারিস্তা পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় ফারিস্তা এসেছিল সেই জায়গাটা আমি দেখে এসেছি। আরবের বুকে সব জায়গায় আপনি পাথরের পাহাড় দেখতে পাবেন, একটা জায়গায় বালির পাহাড় দেখবেন, ঠিক পাহাড়ের মতো বালি এত উঁচু একটা জায়গায় দেখতে পাবেন, সেটা হলো ভাই আমার জাবালে বদর। এই বদরের পাহাড়, এই বদরের পাহাড়টা যেখানে ফারিস্তা নেমেছে বালির উপর, সেই পাহাড়টায় আমি ঘুরে এসেছি। এটা বদর প্রান্তরে আছে। সারা আরবে আপনি বালির পাহাড় দেখতে পাবেন না, এই একটা জায়গায় পাবেন যেখানে ফারিস্তারা অবতীর্ণ হয়েছিল। জোরে বলুন, জোরে হবে না ভাইরা আমার। আমার আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন যে এই লড়াইয়ে আমার নবীকে আল্লাহ জয়লাভ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের সেই ঈমানি শক্তি ছিল। আমার নবী দোয়া চেয়েছিলেন, দোয়াই হলো সবচেয়ে বড় অস্ত্র। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তাহলে বদরের যুদ্ধ হয়েছিল কবে? 624 খ্রিস্টাব্দে। আর উনি বলছেন বদরের যুদ্ধের সময় নাকি আসল কোরআন মাজিদ পুড়ে গিয়েছিল, আর তারপরে নাকি 27 জন শয়তান মিলে কোরআন মাজিদ লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। অথচ 632 খ্রিস্টাব্দে তখন আমার নবী জীবিত আছেন। 632 খ্রিস্টাব্দে আমার নবী বিদায় হজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, ওই পাহাড়টাতেও আমি উঠেছি। ওই পাহাড়টার নাম হলো কি নাম ভাইরা আমার? ওই পাহাড়টার নাম হলো জাবালে রহমাত। এই জাবালে রহমাত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন 1,20,000 সাহাবীর সামনে। সেই সময় আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আবার কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। তিনি বলছেন কোরআন মাজিদ পুরো শেষ হয়ে গেল, অথচ 632 খ্রিস্টাব্দে ভাই আমার অন্তত 624 খ্রিস্টাব্দের পর এই 8 বছর পর কোরআন মাজিদ আবার নাজিল হচ্ছে। মাঝখানে অনেক নাজিল হয়েছে, মাঝখানে অনেক পার এসেছে। দীর্ঘ 23 বছর ধরে স্থান কাল পাত্র বিশেষে একটু একটু করে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে। অর্থাৎ তার কথা যে মিথ্যা, তিনি যে ভুল বলছেন, কোরআন 624 খ্রিস্টাব্দে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তিনি কোন ইতিহাসে পেয়েছেন আমরা পৃথিবীর আলেম ওলামারা কেউ জানি না, তিনি একাই জেনে গেলেন। তিনি যেটা বলছেন সব কথাগুলোই তার মিথ্যা এবং ভ্রান্ত, অবান্তর, অযৌক্তিক এবং মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একেবারে রাজনৈতিক বিভাজন করার জন্য এই কথাগুলো বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছেন। মনে রাখবেন, হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই। কখনো হিন্দু মুসলমানের বিভাজন করতে পারবেন না। এটা হলো ওয়েস্ট বেঙ্গল, এটা হলো পশ্চিমবঙ্গ। ঘুম থেকে উঠলি, বাইরে বেরোলি, আমার হিন্দু কাকা দাদাদের সঙ্গে আমাদের দেখা হয়, একসঙ্গে আমরা প্রতিদিন চা খাই। এত বিতর্ক, তারপরেও কিন্তু হিন্দু মুসলমানের মিল মহাব্বত পাড়া প্রতিবেশীতে আমাদের আছে না নাই? আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 27 জন শয়তান মিলে নাকি কোরআন লিখেছে। অথচ কোরআন মাজিদ খুলে দেখুন, আল্লাহ নিজে বলছেন এই কোরআন মাজিদ আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিদর্শন, আমার পক্ষ থেকে নির্দেশনা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিচ্ছেন। কি বলছেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন নাহানু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে হবে না? এরা কোরআন মাজিদকে ব্যান্ড করতে চায়। এর আগেও সুপ্রিম কোর্টে ব্যান্ড করার জন্য মামলা করেছিল, সুপ্রিম কোর্ট এদের ফাইন করেছিল। আপনারা জানেন ওয়াসিম রেজভিকে দিয়ে আগের বার করিয়েছিল, এরাই করিয়েছিল। এই ওয়াসিম সরকারের মতো মানুষগুলোই করিয়েছিল সুপ্রিম কোর্টে মামলা 26টা আয়াত নিয়ে। 1-2 বছর আগে একটু মনে করুন কত হইচই হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি বলল, হে ওয়াসিম রেজভি, এর নাম ওয়াসিম সরকার, তার নাম ওয়াসিম রেজভি, বুঝতে পারছেন? এরাই তো করিয়েছিল। হে ওয়াসিম রেজভি, শোনো, তোমার যে আয়াতগুলো নিয়ে কোশ্চেন তৈরি হয়েছে, তুমি যদি আগের আয়াত আর পরের আয়াতগুলো পড়তে, আমি তোমার এই জন্য পড়া শুরু করলাম, আমি পড়ে দেখলাম আগের আয়াতগুলো পরের আয়াতগুলো যদি পড়তে তোমার সমস্যার সমাধান হয়ে যেত। হ্যাঁ, তুমি যে বলছো কোরআনে বলা হয়েছে অমুসলিমদের যেখানে পাবে সেখানেই ঘিরে ধরে হত্যা করবে, এর মানে এটা হিন্দুদেরকে নয়, এটা খ্রিস্টান জৈন বৌদ্ধদেরকে নয়, এটা তৎকালীন যুগে যারা আমার নবীকে অ্যাটাক করতে এসেছিল, যারা মদিনা শরীফকে ধ্বংস করতে এসেছিল, যারা মুসলমানদের মেরে ফেলতে এসেছিল। তোমাকে কেউ মেরে ফেলতে এসেছে, তো তুমি তাকে ভালোবেসে কি করবে? ফুল দিয়ে বরণ করবে নাকি? না, তুমি কি করবে? প্রতিরোধ করবে, তাই তো? তাই এই যুদ্ধের কথা তুমি বাইবেলে খুলে দেখো, আছে না নাই? এই যুদ্ধের কথা তুমি এই রামায়ণ মহাভারতে আছে না নাই? দেখো, যুদ্ধের কথা তুমি খুলে দেখো। সব ধর্মগ্রন্থেই ন্যায়ের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে বলা হয়েছে। সেই যুদ্ধটা সততার জন্য, ন্যায়ের জন্য, মানুষের উপকারের জন্য যুদ্ধ। কেউ অন্যায় করছে, আপনি তার প্রতিরোধ করছেন, অন্যায়টা করতে দিচ্ছেন না, তো এটা তো ভালো জিনিস। এখানে কোথায় বলা হয়েছে হিন্দুদের কথা? মিথ্যা কথা। এখানে বলা হয়েছে যারা ইসলামকে ধ্বংস করতে আসছে তারা হলো কাফের, তারা হলো অবিশ্বাসী। তৎকালীন যুগের কথা বলা হয়েছে, এটা এখনকার যুগের কথা বলা নয়। সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, হে ওয়াসিম রেজভি, আজকের যুগে যেটা ওয়াসিম সরকারের কথা, তখনকার যুগে ওয়াসিম, এই কয়েক বছর আগে ওয়াসিম রেজভির কথা। ওয়াসিম রেজভিকে বললেন, তুমি যা বলছো তোমার কথা ঠিক নয়, আগে আর পরের লাইনগুলো যদি পড়তে কোরআনের, তোমার সমস্যার সমাধান হতো। তুমি সারা পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছো, তাই সুপ্রিম কোর্ট তোমাকে 50,000 টাকা জরিমানা করলো। আল্লাহ বলছেন, যে আমার কোরআনকে বদলে দিতে চায় আমি আল্লাহ তাকে বদলে দেব। ওয়াসিম রেজভির নাম, ঠিকানা, অ্যাড্রেস, পরিচয়, নাম ধাম সব বদলে গেছে। এখন আর ওয়াসিম রেজভি তার নাম নাই। বুঝতে পারছেন? একটু গবেষণা করে দেখুন, আপনি জানতে পারবেন। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই ইন্টারনেটে আছে, সার্চ করে দেখবেন। আমি একজন মুসলিম হয়ে আমি গীতা ভালোবাসি, কারণ গীতার মধ্যে আছে লক্ষ লক্ষ মানুষের আবেগ, তাই গীতাকে আমি পছন্দ করি। আমি একজন মুসলিম হয়েও আমি বাইবেল ভালোবাসি, কারণ বাইবেলের মধ্যে আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ, তাদের ধর্মগ্রন্থ তাদের কাছে। কোরআনেই তো বলে দেওয়া হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাই কোরআন শান্তির কথা বলে, কোরআন সম্প্রীতির কথা বলে। ভালো করে কোরআন মাজিদ বুঝবেন। কোরআনকে সামনে রেখে কয়েকটা লাইন তুলে নিয়ে এসে রাজনীতির জন্য ব্যবহার করবেন না। হে তরুণ যুবকেরা, কোরআন সৌহার্দ্যের কথা বলেন। কোরআন বলেন একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। ইসলাম বলেছেন, দিন বলেছে, কিতাব বলেছেন। ভাই আমার, দোস্ত আমার, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এই কিতাবেই বলা হয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান আল্লাহ তার উপর দয়া করেন না। এই কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন লাকুম
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই। হে তরুণ যুবকেরা, কোরআন সৌহার্দ্যের কথা বলে, কোরআন সম্প্রীতির কথা বলে, কোরআন ভ্রাতৃত্বের কথা বলে, কোরআন ক্ষুধার্তকে খাওয়ানোর কথা বলে, কোরআন মাজিদ পথহারাকে পথ দেখানোর কথা বলে, কোরআন মাজিদ বিপদগ্রস্ত মানুষকে দেখার কথা বলে, অসুস্থ মানুষকে ট্রিটমেন্টের কথা বলে। কোরআন মাজিদ পড়লে আপনি কোরআনের প্রেমিক হবেন, আর কোরআনকে ভালোবেসে কোরআনের প্রেমিক হয়ে যাবে। বুঝতে হবে, মিথ্যা কথা বলে রাজনীতি করে বাজার গরম করার কোনো দরকার নাই। বাংলাদেশের একজন অমুসলিম ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তিনি আমার কোরআন মাজিদকে ভালোবাসেন। তিনি অমুসলিম সনাতনী হিন্দু ভাই, তিনি গীতার অনুসারী, তিনি বেদের অনুসারী। আমি যেমন কোরআনের অনুসারী, হাদিসের অনুসারী, কিন্তু আমি গীতা ভালোবাসি, বেদ ভালোবাসি, বাইবেল ভালোবাসি, ত্রিপিটক ভালোবাসি। কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের আবেগ শ্রদ্ধা জড়িয়ে আছে। তাই আমার কর্তব্য এই কিতাবগুলোর সম্পর্কে কোনো ভ্রান্ত কথা বলা যাবে না, যাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগে আঘাত লাগে। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের একজন অমুসলিম হিন্দু ভাই, একজন কবি মানুষ, শিল্পী মানুষ, তিনিও আমার মতো এই মানসিকতা নিয়ে চলেন। তিনিও কোরআন মাজিদকে ভালোবাসেন। তিনি এক সময় বললেন, হে কোরআনের শত্রুরা, তোমরা জানো না কোরআনের কত বড় শক্তি। যারা কোরআন মাজিদকে পৃথিবী থেকে মুছে দিতে চাও, কোরআন মাজিদকে পৃথিবী থেকে ধ্বংস করতে চাও, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, তুমি জানো না কোরআন সম্পর্কে তোমার কোনো ধ্যান ধারণা নাই। তুমি কটা কোরআন মাজিদকে জ্বালিয়ে দিতে পারবে? তুমি বলেছ ভাই আমার ওয়াসিম সরকার বলেছে আমি ইচ্ছা করলে এই কিতাবকে জ্বালিয়ে দিতে পারি। তুমি কটা কিতাবকে জ্বালাতে পারবেন? কটা কোরআন মাজিদকে তোমার জ্বালানোর ক্ষমতা আছে? তোমার রাজ পাওয়ার আছে, রাজ শক্তি আছে, তোমার মধ্যে অহমিকা আছে, আত্মগরিমা আছে, আত্মকেন্দ্রিকতা আছে। বাংলাদেশ থেকে উড়ে এসে জুড়ে বসে তুমি এখন বিশাল ক্ষমতাশালী হয়ে গেছো। আর আমাদের পূর্বপুরুষ হাজার বছর ধরে এখানে বাস করছে, আমাদেরকে তোমরা মানুষ বলে মনে করছো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাংলাদেশের একজন মুসলিম হিন্দু ভাই, কবি শিল্পী, তার নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। তার ভাষায় তোমাকে আমি বলি, তিনি বলছেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, পৃথিবীর বুকে একজনও যদি হাফেজে কোরআন থাকে, সারা ভারতবর্ষের সব কোরআনকে তুমি জ্বালিয়ে দাও। হে ওয়াসিম সরকার, তোমার ক্ষমতা আছে। তুমি বলেছো কোরআন মাজিদে পেচ্ছাপ করে দেবে। ইস, এটা কোনোদিন কোনো মানুষ বলতে পারে? এটা কোনোদিন কোনো মানুষ বলতে পারে? তুমি কোরআন মাজিদকে অবজ্ঞা করেছো। এই কোরআন মাজিদকে অবজ্ঞা করার কারণে তোমার উপর যে কি ধ্বংস যজ্ঞ আসবে, তোমার উপরে যে কি অভিশাপ আসবে, সেটা মহান স্রষ্টাই জানেন। কারণ কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে তারা সব ধ্বংস হয়ে গেছে। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি। আমরা তো হিন্দু মুসলিম ভাই ভাই, মিলেমিশে একসঙ্গে সকাল সন্ধ্যা খেলে ধুলে হেসে খেলে গল্প করে চা খেয়ে সময় কাটাই। কিন্তু এই কটা বছরের মধ্যে দেখুন না কি চলছে। ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, আপনাকে আমাকে আরো বেশি বেশি কোরআনকে ভালোবাসতে হবে।
কোরআনের প্রেমিক হতে হবে, কোরআনের ভিতরে কি লেখা আছে জানতে হবে, পকেটে পকেটে মোবাইলের ভিতরে কোরআন মাজিদ একটা করে ডাউনলোড করতে হবে। পৃথিবীর সব কিতাব পড়লে জ্ঞান হয়, কোরআন মাজিদ পড়লে জ্ঞানও হয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে 10টা করে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন মাজিদের একটা অ্যাপ মোবাইলে ডাউনলোড করে রাখবেন। জীবনে একবার হলেও সময় সাপেক্ষে একটু একটু করে কোরআন মাজিদটা পড়বেন, তার মানেটা পড়বেন, অর্থটা পড়বেন, জীবনটা ধন্য হবে। মৃত্যুর পরেও আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আমি এক খতম কোরআন মাজিদ পড়ে এসেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই কোরআন মাজিদের সবচেয়ে বড় নির্দেশ হলো বান্দা নামাজ পড়ো, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ না পড়লে আপনি কোরআনের আসল কথাটা মানলেন না, মানা হলো না। নামাজ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নির্দেশ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় আফজাল ইবাদত হচ্ছে সালাত, নামাজ। কোরআন মাজিদে 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতের সঙ্গে নামাজটা পড়ো। যদি বলুন সুবহানাল্লাহ। অনুশীলন করতে হবে। এর থেকে ভালো ব্যায়াম, ভালো অনুশীলন আর কি হতে পারে? আপনার একটা সিস্টেমে চলতে হবে। এই সিস্টেমটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজটা পড়েন ঠিকভাবে, আর ইসলামের নির্দেশনাগুলো মেনে চলেন, আপনার থেকে সুস্থ ব্যক্তি আর কে থাকতে পারে? আপনি অনেক সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইসলামের নির্দেশনাগুলো ঠিক মতো মানতে পারি না। নামাজ কায়েম করতে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা মনে মনে করি কিছু মানুষ নামাজ পড়ছি মানে নামাজ কায়েম করা হয়ে গেল। না, নামাজ কায়েম করা মানে নিজে নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়তে বলুন। নিজের স্ত্রী, সবচেয়ে আগে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের পরিবার, তারপরে পাশের বাড়ি, তারপর পাশের বাড়ি, পাড়া প্রতিবেশী, এইভাবে প্রত্যেকের মধ্যে নামাজের দাওয়াত দিন। শুধু নিজে নামাজ পড়লেই হবে না, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটাও কোরআন হাদিসের নির্দেশ যদি আপনি জানেন, সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। এইভাবে পুরো এলাকা, পুরো পাড়া, পুরো গ্রামকে নামাজি বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত নামাজ, আর সবচেয়ে বড় সুন্নাত। আমি অনেক সুন্নতের কথা বলি, ইন্টারনেট সার্চ করলে পাবেন। আমার বক্তব্য প্রায় 20-25 হাজার, 30 হাজার কম বেশি বক্তব্য আমার আছে ইন্টারনেটে, একটা দুটো নয়। আমি অনেক সুন্নতের কথা বলি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করা, বসে পানি পান করা, বিসমিল্লাহ বলে খাওয়া, খেয়ে আলহামদুলিল্লাহ বলা, বুঝতে পারছেন? পায়ের গিরার উপরে যেন, নিচে যেন পোশাকটা পায়ের না চলে যায় পুরুষদের। হ্যাঁ, নারীরা পায়ের গিরার নিচে পড়বে, পুরুষরা পায়ের গিরার উপরে পড়বে। হ্যাঁ, অনেক ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা। ভাই আমার, অমুসলিম হিন্দু ভাইদের সঙ্গে হাসি মুখে সুন্দরভাবে পোলাইট ভাষায় কথা বলা। হ্যাঁ, কাকা কেমন আছেন, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস, বাইরে বেরোলে সুন্দর পোলাইট ভাবে কথা বলা। এই হিন্দু ভাইদের সঙ্গে অমুসলিম, খ্রিস্টান, জৈন, এই মিষ্টি কথা বলা মানুষের সঙ্গে, এটাও হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হাসবেন, মুচকে হাসি হাসবেন। হ্যাঁ, মুসলমানকে দেখলে সালাম দেবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবেন। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, স্ত্রীর প্রশংসা করবেন, মাঝে মাঝে প্রশংসা করবেন। কি গো ফুলটুসির মা, তোমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে, কোনোদিন বলেছেন? কোনোদিন বলা হয়নি। তো প্রেম বাড়বে কি করে? মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। প্রেম দেখবেন একেবারে ফেভিকল আঠার থেকেও আরো শক্তিশালী হয়ে যাবে। বুড়ো বুড়ি হয়ে যাবেন, তবু প্রেম কমবে না। আর এখনকার ছেলেদের প্রেমই নাই। যত প্রেম সব বিয়ের আগে। শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের মামাতো ভাই, বুঝতে পারছেন? এই প্রেম সব বিয়ের আগে হয়। হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো, পটল ডাঙায় চলে যাবো। হাই রে হাই, বাপ বলে ধরে বেঁধে তাড়াতাড়ি বিয়েটা দে। তাই লোকে বলে, আরে তোর ছেলে তো এই মাত্র 21 বছর বয়স, করে ইনকাম নাই, খাওয়াবেটা কি? বলে আরে বাঁচুক আগে, তারপরে পরে খাওয়ার চিন্তা। বুঝতে পারছি? বিয়ে 2-3 বছর পরেই 2-3টে বাচ্চার, 1-2 বাচ্চার ছেলে মেয়ে বাম্মা হয়ে গেল।
রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়। বলে সর্বনাশ, ঘুসুম ঘাসাম চলছে, লেগে গেছে মারপিট, বুঝতে পারছো? বলে প্রেম আর নাই, তো থাকবে কি করে? প্রেম তো শাহরুখ খানের চাচতো ভাই, সলেমান খানের মামাতো ভাই, ওই নায়ক গায়কদের কাছ থেকে শিখেছে। আর নবী শিখিয়েছিল মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবে, স্ত্রীর প্রশংসা করবে। নবী শিখিয়েছিল কিভাবে প্রেমটা করতে হয়। এই প্রেম বুড়ো বুড়ি হয়ে গেলেও নষ্ট হবে না। ইসলামে যা শেখানো হয়েছে একবার গবেষণা করে দেখবেন। এমনি এমনি এই হ্যানুম্যান কি আজকে জাবেদ আক্তার হয়েছে, কত বড় বিখ্যাত ব্যক্তি। এই যারা সিনেমা জগতের মানুষ তারা একটু চেনে, এই বিতর্কটা হলো বলে আমরা চিনলাম, বুঝতে পারছেন? হ্যাঁ, আর হ্যানুম্যানকে কতজন চেনে? হ্যানুম্যান নাম শুনেছেন? হোমিওপ্যাথির যিনি জনক হ্যানুম্যান, তিনি আমার নবীর শিষ্য। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। হ্যাঁ, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন কি শাহরুখ খান, সলেমান খান? মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য গুগলে পৃথিবীর মানুষ এত সার্চ করছিল মাইকেল জ্যাকসনকে নিয়ে যে 4 ঘন্টার জন্য গুগলের সার্ভার পৃথিবী থেকে ডাউন হয়ে গেছে। গুগল আর কাজ করে না, গুগল আর কাজ করে না। সেই পপ তারকা মাইকেল জ্যাকসন, তিনি 150 বছর বাঁচতে চেয়েছিলেন। তার ইতিহাস আমি বলেছি, ইন্টারনেটে আছে। মাত্র হাফ সেঞ্চুরিও তার ঠিক মতো হয়নি। 150 বছর বাঁচতে চেয়েছিল, হাফ সেঞ্চুরিও ঠিক মতো হয়নি। তিনি বুঝতে পেরে গেলেন মহান স্রষ্টা চাইলেই বাঁচতে পারবো, নালে পারবো না। তিনি বিভিন্ন ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনা শুরু করলেন। কোরআন মাজিদ পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে মিকাইল নাম নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসনও আমার নবীর শিষ্য হয়েছিল। জোরে হবে না? কি জাবেদ আক্তার, জাবেদ আক্তার, এইসব মানুষের সঙ্গে তো ডিবেট করাটাই ভুল হয়েছে, বুঝতে পারছেন? তো যাই হোক, আমার সঙ্গে যদি ডিবেট হতো আমি এইভাবে কোরআনের তথ্যগুলো দিয়ে বুঝিয়ে দিতাম, প্রমাণ করুন যে কোরআন মিথ্যা। আপনাকে প্রমাণ করতে হবে যে কোরআন মিথ্যা, তবে তো আপনি নাস্তিকতা সত্য প্রমাণ হবে। কোরআন যদি মিথ্যা হয় তবে নাস্তিকতা সত্য প্রমাণ হবে। আমি যে কথাগুলো বললাম এগুলো মিথ্যা কি করে প্রমাণ করবেন? করুন। তখনকার যুগে সায়েন্স ছিল, কোন সায়েন্স ছিল আমাকে বলুন, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকে এতক্ষণ ডিবেটের দরকারই ছিল না। তো যাই হোক, খুব জ্ঞানী মানুষ এই মুফতি সাহেব, খুব জ্ঞানী মানুষ, খুব ভালো ভালো কথা বলেছেন, তার প্রশংসা সবাই করছে, আমিও করছি প্রশংসা। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই অসীম সরকার খুব অন্যায় করেছে, খারাপ কাজ করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানাতে এফআইআর হচ্ছে, হওয়া উচিত, আমি মনে করি হওয়া উচিত। এইভাবে যা ইচ্ছা তাই মুখে আসবে বলবে একটা 200 কোটি মানুষ যে কোরআন মাজিদ ডাইরেক্ট মেনে চলেন, আরও কয়েকশো কোটি মানুষ কোরআনকে ভালোবাসেন, নকুল কুমার বিশ্বাসের মতো মানুষরা ভালোবাসেন। আমার উচিত গীতাকে ভালোবাসা, শ্রদ্ধা জানানো। যারা যা যেটা ভালোবাসে, কারোর ভালোবাসা আবেগ নিয়ে কখনো ভাই আমার তার বিরোধিতা করা, সেটাকে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা, কটূক্তি করা, তিনি যে কথাগুলো বলেছেন তাকে ক্ষমা চাইতে হবে, তাকে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করি আমি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। তো এই সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। সবচেয়ে বড় সুন্নত কি? এত সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যাবে না। মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, হ্যাঁ ভাই আমার, সে মুখের দিকে তাকিয়ে বলবে জি হ্যাঁ, এখন তো দাড়ি হচ্ছে ফ্যাশন, দাড়ি হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ, দাড়ি হচ্ছে ফ্যাশন, দাড়ি সৌন্দর্য। বিরাট কোহলির মতো এত বড় একজন ভাই আমার প্লেয়ার, আমাদের দেশের গর্ব, আমরা তা গর্বিত, আমাদের দেশের একজন প্লেয়ার, সারা পৃথিবীর মানুষ চেনে, সেই বিরাট কোহলির মতো মানুষ, তিনিও মুখে দাঁড়িয়ে রেখেছেন। হরভজন সিং, লিওনেল মেসি, হরভজন সিং বর্তমান ভারতের প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, তারা সবাই মুখে দাঁড়িয়ে আছে, ছোট হলেও দাঁড়িয়ে আছে। ফ্যাশন, মুখের সৌন্দর্য, আমি বলবো ফ্যাশন মনে করে নয়, সৌন্দর্য মনে করে নয়, নবীর সুন্নত মনে করে দাড়িটা ছোট হোক, দাড়িটা ছোট হোক, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। কবরে চলে যাওয়ার পরে আর কেউ যাবে না, আপনি একা যাবেন। মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে দাড়িটা ছোট রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই দুটো ওয়াজ আজকে বাড়িতে নিয়ে যান। এত আলোচনা যা করলাম তার দুটো জিনিস, দুটো জিস্ট নিয়ে যান। একটা হলো নামাজ, একটা হলো মুখের দাড়ি। বুঝতে পারছেন? দাড়িটা ছোট হোক, একদিন ইমানি শক্তি বেড়ে গেলে মুহিবুল্লাহ হুসাইনির থেকেও দাড়িটা বড় হয়ে যাবে। আমার আপনার জীবনের কোনো দাম নাই বাপ। মানুষ মরে গেলে তার আর কেউ নাম ধরে ডাকে না। ডাকে নাকি আপনাদের দিকে? হ্যাঁ, আব্দুর রহমান, এই আব্দুর রহমানকে দিকে সরা, আব্দুল জব্বারকে দিকে সরা, এইসব বলে না? বলে লাশ। কি বলে? লাশ, ডেড বডি। হ্যাঁ, মানুষ মারা গেলে নাম হয়ে যায় লাশ। লাশ কবরে যাওয়ার আগে চলে যায় বাঁশ। কোনো দাম নাই বাপ, আপনার আমার কোনো দাম নাই। খালি মরে গেলেই বলে তাড়াতাড়ি কবরে ঢোকা, পচে গিয়ে গন্ধ বেরোবে। কথা ঠিক না ভুল? আর এমনি জীবিত থাকা অবস্থাতেও শরীরের সব জায়গা থেকে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। কিসের অহংকার? এই মানুষের এত অহংকার। তুমি নিজের আমিত্বকে মিটিয়ে দাও। কিছু নয় বলো, আমি সিম্পল মানুষ, আমি একজন সহজ সরল বলো, আমি কিছু নয়, আমার কোনো ক্ষমতা নাই, নরমাল মানুষ হয়ে যাও। আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দেবে, বুলন্দ করে দেবে। তোমার কিসের দাম আছে? সারা শরীর থেকে তো শুধু দুর্গন্ধ, কোথাও খুশবু বেরোয় না শরীর থেকে, শুধু দুর্গন্ধ। আমরা মাঝে মাঝে আতর বের করে একটুখানি মেখে নিই, বুঝতে পারছেন? আতর হলো নবীর সুন্নাত, একটু মেখে নিই। আরে শরীর থেকে তো শুধু দুর্গন্ধ। আপনি পায়খানা ফেরেন, খুশবু নাকি ওটা? ওটাও দুর্গন্ধ। পেচ্ছাপ করেন, ওটা খুশবু নাকি? ওটাও দুর্গন্ধ। আপনার দুটো নাকের ফুটো আছে, মাঝে মাঝে সেখান থেকে কিছু প্রোডাক্ট বের হয়, হ্যাঁ, তো সেটা কি খুশবু নাকি? সেটাও দুর্গন্ধ। দুটো কানের ফুটো আছে, ঠান্ডা ফান্ডা লেগে গেলে সেখান থেকে মাল মশলা কিছু বের হয়, তো ওটা কি সৌগন্ধ নাকি? খুশবু? ওটাও দুর্গন্ধ। হ্যাঁ, শরীরে কোটি কোটি লোম আছে, চুল আছে, এই চুলের গা দিয়ে ঘেমে গেলে সেখান থেকে ঘাম বের হয়। নিজের স্ত্রী তখন বলে, তো তোমার গায়ের এত ঘামের গন্ধ, একটা ডাক্তার দেখাও দেখিনি, একটু সরে বসো, একটু সরে বসো, বড় দুর্গন্ধ আসছে, একটা ডাক্তার দেখাও। তোমার সে ঘামটাও দুর্গন্ধ। কথা ঠিক না ভুল? কিসের অহংকার? মানুষ আজ মরে গেলে কাল দুদিন। বাবা, এই অসীম সরকারের মতো মানুষ, এরা কোরআনকে মিটিয়ে দিতে চায়। আর আমাদেরকে, আমরা নিজেরা যদি কোরআন মাজিদ ঠিক করে না মানি, ইসলাম না মানি, তো তাদের মিটাতে হবে না, আমরা নিজেরাই তো নিজেদের মিটিয়ে ফেললাম। আজ থেকে প্রতিজ্ঞা করুন, তারা যত কোরআনকে মিটাতে চাইবে, আমরা তত কোরআন মাজিদ কারো আঁকড়ে ধরবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আগামী বছর এই জান্নাতের বাগানটা একটু কায়েম করার জন্য 10-15 মিনিট একটু বলি বাবাজি আমার। সেই কোরআনের মাহফিল যেখানে কোরআনের আলোচনা হবে। বাবা, আপনি না দিলে কে দেবে? আপনি না দিলে, আপনি না তৈরি করলে কে তৈরি করবে? হ্যাঁ, যে সময় মানুষ কম ছিল, ইমানদার কম ছিল, তখন আল্লাহ ফারিস্তা পাঠিয়েছে। এখন আল্লাহর ফারিস্তা পাঠাবে না। এখন আমরা তো নিরুপায় নয়, আল্লাহ আমাদের ইমানের শক্তি দেখছেন, ইমানের পাওয়ার দেখছেন। তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, তুমি নিজে চেষ্টা করো, তুমি রুখে দাঁড়াও, তুমি ওঠো, তুমি দাঁড়াও। হ্যাঁ ভাইরা আমার, তখন ক্ষমতা ছিল, ক্ষমতা কম ছিল, আল্লাহ ফারিস্তা পাঠিয়েছে। তবে আজকেও আল্লাহ যদি চান, আপনি যদি ইমানদার হয়ে যান, আজকেও আল্লাহ ফারিস্তা পাঠাতে পারেন। সেই ইমানদার আপনাকে হতে হবে, সেই ইমানি শক্তি তৈরি করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আপনি না দিলে কি করে হবে? এই জান্নাতের বাগানটা আপনারা দিয়েছেন বলে, সাহায্য সহযোগিতা করেছেন বলে তৈরি হয়েছে। আগামী দিন, আগামী বছর আবার আপনারা সহযোগিতা করলে তবে কোরআনের কথা, হাদিসের কথা শুনতে পাবেন, না হলে বাবা শুনতে পাবেন না। আমি নয়, অন্য কেউ আবার আসবে, তারা এসে আবার কোরআন হাদিসের কথা বলে আপনারা আমার ইমানকে মজবুত করবে। আমাদের চেষ্টা চলছে কিভাবে ইমানকে ধ্বংস করে দেওয়া যায়, সেই ইমানকে মজবুত করতে হবে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এটা আমাদের সাংবিধানিক অধিকার যে আমরা আমাদের ইমান নিয়ে বাঁচবো, আমল নিয়ে বাঁচবো। অন্যের ধর্মকে শ্রদ্ধা করব, নিজের ধর্মকেও শ্রদ্ধা করব। আমার নিজের ধর্মের প্রতি থাকবে আস্থা, নিজের ধর্মের প্রতি থাকবে শ্রদ্ধা, অন্যের ধর্মের প্রতি থাকবে শ্রদ্ধা। আমি নিজের ধর্মকে যেমন ভালোবাসি, অন্যের ধর্মকেও অবজ্ঞা করি না। এর নাম হচ্ছে প্রকৃত ইসলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ইসলামের জন্য, সেই কোরআনের মাহফিলের জন্য আপনার আগামী বছর আবার যাতে জান্নাতের বাগানটা যাতে তৈরি করা যায়, তার জন্য যাতে আমরা আবার কোরআন হাদিসের কথা শুনতে পারি। পাক পাঞ্জাতান আহলে বায়াত, পাঁচজন হলেন পাক পাঞ্জাতান আহলে বায়াত। আল্লাহর নবী আম্মা জান ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই পাঁচজন হলেন পাক পাঞ্জাতন আহলে বায়াত। এই পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভাই আমার কারবালা ময়দানে সাহাবীরা ভালোবেসেছিলেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তিনি বলেছিলেন, তোমরা চলে যাও, আমি লাইট বন্ধ করে দিচ্ছি, অন্ধকারের ভিতরে চলে যেতে সুবিধা হবে, আমার চোখের সামনে থাকলে তোমাদের যেতে খারাপ লাগবে, তাই অন্ধকার করে দিচ্ছি, চলে যাও। অন্ধকার করে কিছুক্ষণ পরে আবার যখন আলো জ্বালালেন, দেখেন যে যেখানে ছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে, কেউ আহলে বায়াতের মহাব্বত ছেড়ে চলে যায়নি। যদি চলে যেত তারা বেঁচে যেত। সেই মহাব্বত, সেই আহলে বায়াতের ভালোবাসা আজও মুসলমানের হৃদয়ে আছে। মুসলমান পয়সাতে দূরের কথা, আজও আহলে বায়াতের প্রেমে নিজেদের জীবনটাও দিতে পারে, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে। পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবেসে আজকে বহিঃপ্রকাশ করুন তো দেখি, একজন নবী প্রেমিক আহলে বায়াতের প্রেমিক একজন কি পাবো, যে আগামী বছরে জান্নাতের বাগানটাকে সুন্দরভাবে যাতে করা যায়, তার জন্য পাঁচজন পাক পাঞ্জাতন পবিত্র 5 জনের নামে 1001 করে 5005 টাকা এই জান্নাতের বাগানে দেবেন।